নমস্কার, আমি প্রভাস। মন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো কদিন ধরে যেভাবে জীবনযাপন চলছে অনেকটাই কষ্টজনক। আর শ্বশুরমশাই ইহলোক ছেড়ে পরলোকে চলে গেলেন। উনি খুব প্রিয় মানুষ ছিলেন আমাদের। তো ওনার যেটা করণীয় কাজ ওনার মেয়ে করবে। তো আগামীকাল আমাদের কাজ। আর ভোরবেলা আজকে অনেকটাই বাজার নিয়ে এসেছি। আর ভোরবেলা যাব মাছ নিয়ে আসতে। পাড়ার কয়েকজনকে ডেকে নিয়ে বসেছিলাম, আলোচনাটা সেরে নিলাম যে কিভাবে অনুষ্ঠানটা আমি করব। আমার লাইফে তো এরকম ঘটনা ঘটেনি, তো এটাও তো সবাইকে নিয়ে বসে, যারা বয়োজ্যেষ্ঠ থাকে তাদেরকে নিয়ে বসে করতে হয়। তো সেই মাফিক আমি করছি। আর সবথেকে বড় আপনজন যিনি, সে হলো আমার মা। মা না আসলে আমাদের বংশে যে নিয়ম কানুন এটা তো আমি জানি না। তো আমি খুব ভেঙে পড়ছিলাম আর খুব চিন্তা করছিলাম যে মা কখন আসবে। তো মা এসে সমস্ত কিছু বুঝিয়ে দিলেন, ব্যাপারটা খুবই ভালো লাগলো। আর বিকাল থেকে আমি অনেক কিছু বাজারঘাট করেছি, সেগুলো আপনাদের হয়তো ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। তো ডেকর্টার্সেরও মালপত্র এসছে কিছু। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। তো আমি বিকালে আলোচনায় বসে আলোচনা করে মতামত নিয়ে সমস্ত পাড়া প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ করে এলাম, অনিমা আর আমি গিয়ে। আর পরে মা এবং আমার মন, আমরা চারজনে গেলাম প্রদীপ জামাইবুদের বাড়িতে গিয়ে ওদেরকেও নিমন্ত্রণ পাঠটা সেরে এলাম। তো আশা করছি সবাই আসবে। আর দায়িত্বর কাজ, নিয়মের কাজ, এগুলো তো যেভাবে করতে হয় সেভাবে তো করা উচিত। সবাই আমার আপনজন, যাদেরকে আমি বলতেও হয়তো ভুলে গেছি, তারা যদি শুনে চলে আসেন তাহলে আমি মনে করব আরও ভালো জিনিস। কেননা আমি ভুল আমার হতে পারে, আমি ছোট মানুষ, আমি এমন কিছু বড় নয়, আপনাদের কাছেও আমি অনেক ছোট। তো ডেকর্টার্সের মালগুলো এই সমস্ত এসে বাইরে ছিল, ঘরও তালা মারা ছিল, তখনই গেছিলাম দিদির বাড়িতে। তো সেখান থেকে এসেই মালগুলো এসে ঢোকালাম আর মুদিখানার বাজার করে নিয়ে এলাম। তারপরে আলু পেঁয়াজ এইসবগুলো নিলাম। শুধু কাঁচা সবজিটা অনেকের দোকানে সব কিছু রেডি ছিল না, তো বলল যে প্রভাসদা সকাল 6টা 6:30টার মধ্যে দিয়ে দিতে পারবো। তো আমি বললাম সেই মাপে তোমাকে অর্ডার করে দিয়ে যাচ্ছি, যদি বলো টাকা লাগে তো আমি সেটাও দিয়ে যাচ্ছি, যেন আমি মালগুলো সকালে টাইম মতন পাই। যেহেতু দুপুরবেলা সমস্ত মানুষদেরকে নিমন্ত্রণ আপ্যায়ন করেছি, তাদের দুটো নুন ভাতের ব্যবস্থা করেছি, তো টাইমে যদি না দিতে পারি সেটাও একটা বাজে বিষয়। এখানে আছে আলু পেঁয়াজ আদা রসুন। মা বললো ওটা এখানে রেখে দাও। আর মুদিখানার যে সমস্ত তেল মশলাপাতির বাজার সেটা আমি ঘরে ঢুকিয়ে রেখেছি। আর সবথেকে বড় বিষয় যেটা বলার আজকের বলতে আমাকে হচ্ছে, যা কিছু ট্যাকেল করার সবটাই আমার দাদা ট্যাকেল করে আমাকে। আমি খুব অল্প পড়াশুনো জানি, তো বিজনেস করে আমি কোনো রকম চলি। তো আমি অনেক জায়গায় যদি কোনো প্রবলেম হয় তো আমি আমার দাদাকে সাং ফোন করি। আর আমার বড়দা আমাকে অতটাই ভালোবাসে, ছোট ভাই আমি। আজকের আপনাদের যে ভালোবাসাটা পাচ্ছি সেটাও আমার বড়দার কৃতিত্ব। আজকের বড়দা যে ইউটিউব চ্যানেলে এতদিন ধরে যে ভিডিও বানাচ্ছে, যে ভালোবাসাটা মানুষের কাছ থেকে পেয়েছে, আমি খুব অল্প দিনে সেই ভালোবাসাটা সেই মানুষের কাছ থেকে পেয়েছি। তবে সবটাই আপনাদের ভালোবাসা। দাদাকে এতটা ভালোবাসা দিয়েছেন বলে দাদা আজকের এত কিছু করতে পেরেছে। আর আপ্যায়ন গড়ে উঠেছে দাদার। এই আপ্যায়নটা সম্পূর্ণ দাদার পরিশ্রম করা আপ্যায়ন। আপনারা যদি আপ্যায়নে যাবেন তো আপনাদের মন ভরে যাবে। আমার বড়দা কাছ থেকে আমি সব কিছু পরামর্শ নিই, দাদা কোনটা করলে কি হবে, এটা ভাই হিসেবে আমার কর্তব্য।
তো আমার কিছু বলার নেই। আমি যে অনুষ্ঠান করছি সেটাও সারাক্ষণ দাদার কাছে ফোন হচ্ছে, সেটা তো অফ ক্যামেরায় হয়, সেটা হয়তো অনেকেই জানেন না যে আমার দাদার সঙ্গে আমার কী সম্পর্ক আছে। আমার বড়দা আমার প্রাণের থেকেও প্রিয়। তো এখন অনেক রাত হয়েছে, মালপত্র সমস্ত কিছু আমি গুছিয়ে ঘরে ঢুকিয়ে নিয়েছি, মানে আমার এই পাঁচিলের গেটের ভিতরে ঢুকিয়ে নিয়ে তালা মারবো এবার। তো কাল রাত মানে ভোর 4টের সময় যেতে হবে মাছের কাঁটায়, আর সেটা চাম্পাটি কাঁটায় যাব, ভিডিও করতে করতেই যাব। তো মাছ কি মাছ বড় সাইজের পাবো সব তো আমি আর এখন বলতে পারবো না, কাঁটায় গেলে সেটা আপনাদেরকে দেখাবো। এখন এলাম চাম্পাটিতে, আর ভোর 4টে বাজে, মাছ কিনতে এলাম আমি, আমার একটা ভাই এসছে। তো এখন কাতলা মাছ কোন সাইডে পাওয়া যায় নেব, আর আপে একটা ট্রেন বেরিয়ে গেল, তো মাছটা আগে দেখে নেব। এ ভাই, ওই সামনের দিকে ভালো কাতলা পাওয়া যাবে, চলো। আমি বিগ সাইজের কাতলা নিয়ে নিলাম বাজারে, আর যতটা ভালো পেলাম কাতলা তো এখানেই পেলাম। আর কাতলা মাছটা নিয়ে এখন কাটাতে যাব, আর ওখানে দুটো কাতলা পড়ে আছে, আর সব কাতলা আমরা নিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে। তো এখন কাটাতে যাব আমি এখান থেকে পেমেন্ট করে, আর কাটাতে যাব। সঙ্গে ভাই আছে। চাম্পাটি কাঁটায় সমস্ত মানুষ মাছ কেনাকাটা করছে যারা ব্যবসা করে, আর আমরা তো বাড়ির কাজের জন্য মাছ কিনছি। তো এইদিকে নিয়ে যাচ্ছি, এখন কাটানোটা হয় এই সাইডে। তো আমি বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিলাম, আর সুন্দর করে পিস করে নেবো। এসো ভাই, এখানে কাটবে। তো এই যে আমি কাতলা মাছগুলো নিলাম, মাছগুলো সুন্দর করে কেটে নেবো। ভাই মাছ ক পিস হলো? 5 পিস। ঠিক আছে, হয়ে যাবে তো? কত নেবে? 150 বড় পিস বলে দিলে হয়ে যাবে। হ্যাঁ, পিস বলে দিলে হয়ে যাবে। তো এদিকে আবারও গেট পড়ছে, মানে ট্রেন আসছে, তো আমাদের মাছ কাটা চলছে। এদিকে দেখছি লাইন ধরে মাছ কাটা হচ্ছে, এদিকেও কাতলা মাছ ছাড়ানো হচ্ছে, আর আমাদের মাছগুলো এই যে এদিকে কাটা হচ্ছে। এখানে দুজন বসে বসে কাটছে, খুব সুন্দর পিস করে দেয় এখান থেকে। সব অনুষ্ঠান বাড়ির মাছ কাটা চলছে। আমার ভাই এদিকে দাঁড়িয়ে আছে, গিয়ে কাঁচা মালটা নেব সকালে, সব জায়গায় বলা আছে। তো মাছগুলো কাটা হয়ে গেলে আমাদের কাঁচা মাল নিতে যেতে হবে। ভাই সুন্দর করে মাছটা পিস করে দিস, আর আঁশটা সুন্দর করে ছাড়িয়ে দিস ভাই। ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম মাছ সব কাটা হচ্ছে রাজবাড়ি, আর এই শীতের দিনে বেশিরভাগ শ্রাদ্ধ বাড়ির মাছ এখানে কাটা হচ্ছে। পুরো লাইন ধরে মাছ কাটা চলছে, সবাই কাজের জন্যই মাছ এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে। তো আমাদের সামনে ওখানে মাছ কাটা হচ্ছে আমাদের, আর এখানে একদিকে মাছ কাটা হচ্ছে, সামনে আরও একদিকে মাছ কাটা হচ্ছে। এইদিকে দেখছি আর এক জায়গায় মাছ কাটা হচ্ছে সামনে, ওখানেও অনেকগুলো মাছ। এখানেও শ্রাদ্ধ বাড়ির মাছ কাটা চলছে। খুব সুন্দর পিস হচ্ছে। ছোট মাছ। হ্যাঁ, এদিকে ডাউনে একটা ট্রেন আসছে, ডাউনে ক্যানিং ট্যাং ঢুকছে, আর মাছ কাটা হয়ে গেলে আমরা চলে যাবো এবার কাঁচা মাল নিয়ে আসতে। ডাউনে ক্যানিং ট্যাং আমাদের কাতলা মাছগুলো এই সবে আঁশগুলো তোলা হলো, এবার পিস হবে।
এই যে আমাদের কাতলা মাছগুলো এবার পিস হচ্ছে। বাড়ি যেরকম পিজা এরকম হবে তো, বাড়ি যেরকম পিজা তো আমাদের কাতলাগুলো এপারে কাটা হচ্ছিল, ওনাদের মাছ কাটা হয়ে গেছে, এবার আমাদের কাতলাগুলো ওপারে দাদাভাই কাটছে। দাদাভাইয়ের হাতের স্পিড আছে যথেষ্ট দেখছি, খুব সুন্দর পিস করছে দেখলাম। আর এই মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে। পুরো ঝ্যাট কেটে দিচ্ছে দাদা। কাতলা মাছগুলো এবার পিস হচ্ছে, সব মাছগুলো আগে কেটে নেওয়া হলো, আর দাদা খুব সুন্দর পিস করছে দেখছি। হবে না 87 তো কত কি লাগবে? 300 না 300 আপ, 300 না 300 আপ। মাছগুলো কাটা মাঝে বড় দিও না, মাছটা টেস্ট চলে যাবে, বড় ফেলে দাও ভাই, মাছগুলো একটু গুনে দিও। ওই তো বড় দেয় না, সব জল সব করবে। আর এদিকে মাছ কাটতে কাটতে সকালও হয়ে গেল দেখছি। বেলা 12টা অবধি ফেলে রেখে এদিকে আপ ট্রেন ঢুকবে, আপের শিয়ালদাগামী ট্রেনে আসছে। আমাদের মাছগুলো কাটা সব কমপ্লিট হয়ে গেল, এবার প্লাস্টিকে ভরে আমাদের নিয়ে চলে যাব আর পিয়ালি বাজারে গিয়ে কাঁচা মাল কিনবো। এই বাইকগুলো দেখে এদিকে কাঁচামালের বাজারটা করে এলাম, তো ভিডিও করতে পারিনি সেখানে, সব কাজটা তো একের হাতে করতে হচ্ছে। আর এদিকে সবজিগুলো কাটাকাটি হচ্ছে, আর এদিকে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে। সমস্ত বাজারঘাট কমপ্লিট করে নিয়ে এলাম, এবার কলার খোলগুলো কি কাটতে হবে ঠাকুরমশাই বললে এগুলো এনে দেবো। আপাতত প্রায় কিছু কাজটা কমপ্লিট করে নিলাম। শ্রাদ্ধের কাজের জন্য ঠাকুরমশাই এসে গেছেন, আর এদিকে কাজ হচ্ছে, টুকটুক করে এগিয়ে নেওয়া হচ্ছে কাজগুলোকে। আর শ্বশুরমশাইয়ের জন্য একটা ছবি বাঁধিয়ে নিয়ে এলাম। আমার তো আগে ছবি তোলা ছিল না, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ওনার ছবি বার করলাম, ওখান থেকে দিয়ে বাঁধিয়ে নিয়ে এলাম। এদিকে সকাল সকাল মা অনিমা চান পান করে রেডি হয়ে গেছে। সব গুছিয়ে দিয়ে আসে, তারপরে নাচতে আসলো, আমরা ছবি টবি দিয়ে চ্যান্দান ফিরে উঠেছি। এখন ব্রাহ্মণ এইখানে শ্রাদ্ধার আয়োজন করছে, এখানে শ্রাদ্ধের কাজটা এখানে বসেই হবে। আর জায়গার শর্ত ঘরের ভিতরে করার কথা বলছিল, কিন্তু জায়গা নেই, তাই উঠোনে বলবি এইখানেই হোক। আর ওদিকে তো সবাই রান্না বান্না করছে, যাচ্ছে এখন চান করে, আবার ওদিকে কিছু কি হচ্ছে, চান দান করে গুছিয়ে নিয়েছে। এখন সব তাড়াহুড়োর কাজ, তো 4 দিনে কাজ মানে খুবই তাড়াহুড়ো।
দেখি মুড়িটা মণিমা মুড়িটা তুমি ধরতে লাগো, আমি আসছি। কেউ খাবে আর? আমাদের মুনমুন কোন দিকে আছে? মুনমুন খেলা করছে। আচ্ছা, এদিকে শ্রাদ্ধের কাজের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে ঠাকুরমশাই। আর আমাদের মুনমুন, এই যে মুনমুন, সকাল থেকে কি খেয়েছো? কেক খেয়েছো? জল খেয়েছো? আচ্ছা, এখন কিছু খাবে? একটু মুড়ি খাও, খাবে না? এখন আমার দাদা বৌদি আসার কথা, আমার জন্য শাড়ি সারা জামা নিয়ে ওটা নিয়ে সেইটা পরে আমি কাজে বসবো। আমার তো নিজের দাদা নেই, জ্যাঠার ছেলে গলায় কাঁচা নিয়েছিল। দাদা আর বৌদি এতক্ষণে আসছে, হয়তো ওরা আসলে আর শাড়ি জামা নিয়ে এলে পরে সেইটা কাজে বসবো, তো সেই জন্য অপেক্ষা করছি। তোমার মামা আর মামি তো আমাদের কাজ চলছে এখনো, ওদিকে রান্না বান্না চলছে, সমস্ত কাজকর্ম দেখে শুনে নিতে হচ্ছে, মা আছে। আর এই যে আমার মুনমুন। তো ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।